ইসলামে পর্দা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কি আসে? সাধারণত নারীদের পোশাকের ছবি, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই শুধু এতটুকুই? চলুন আজ আমরা এই ধারণার একটা প্রায় অনালোচিত দিক নিয়ে কথা বলবো, যার শুরুটা কিন্তু পুরুষদের দিয়ে। প্রশ্নটা বেশ সোজা সাপটা, কিন্তু এর উত্তরটা হয়তো ততটা নয়। আমাদের সমাজ আর সংস্কৃতিতে পর্দা মানেই যেন নারীদের পোশাক আর আচরণ, কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এর পরিসরটা কি আসলেই এত সীমিত? এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার লুকিয়ে আছে। খেয়াল করে দেখুন, পবিত্র কুরআনে যখন শালীনতার বিধান দেওয়া হচ্ছে, তখন সম্বোধনটা কিন্তু প্রথমে পুরুষদের করা হয়েছে আর তারপর নারীদের। এই ক্রমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি। তাহলে পুরুষদের জন্য পর্দার ধারণাটা ঠিক কি? এটা আসলে শুধু জামাকাপড়ের বিষয় না। এর শুরু হয় আরও গভীর একটা জায়গা থেকে, আর সেটা হলো দৃষ্টি আর আচরণের ওপর নিয়ন্ত্রণ বা সেলফ রেস্ট্রেন্ট। দেখুন, পুরুষদের জন্য পর্দার একদম প্রথম ধাপটাই হল দৃষ্টিকে সংযত রাখা। কারণটা কি? কারণ ইসলামী দর্শনে বলা হয়, অনেক বড় অন্যায়ের শুরুটা হয় একটা অনিয়ন্ত্রিত চাহনি থেকে। তাই গোড়াতেই এই বাধাটা দেওয়া হয়েছে। আর এই নির্দেশটা যে কতটা সিরিয়াস তা বোঝানোর জন্য হাদিসে বেশ কঠোর একটা সতর্ক বাণীও এসেছে। এর থেকে বোঝা যায় দৃষ্টির সংযমকে ইসলামে কতটা জরুরি হিসেবে দেখা হয়। এখানে আসল ব্যাপারটা হলো ইন্টেনশন বা উদ্দেশ্য। হজরত আলী রাদিয়াল্লাহকে দেওয়া একটা বিখ্যাত উপদেশে এই পার্থক্যটা একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে। হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে প্রথমবার চোখ পড়ে গেলে সেটা ক্ষমাযোগ্য, কিন্তু এরপর ইচ্ছা করে দ্বিতীয়বার তাকানোকে নিরুৎসাহিত করা হয়েছে। দৃষ্টির এই পর্দাটা কিন্তু শুধু এক জায়গায় থেমে নেই, এটা আমাদের সামাজিক আচার আচরণের মধ্যেও ছড়িয়ে পড়ে। যেমন ধরুন, অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত জায়গায় না যাওয়া, মাহারাম নন এমন নারীর সাথে একা না থাকা, এমনকি রাস্তাঘাটে চলার পথেও শালীনতা বজায় রাখা। আচ্ছা, দৃষ্টি আর আচরণের কথা তো হলো, এর পাশাপাশি পুরুষদের পর্দার দ্বিতীয় পিলারটা হলো তাদের পোশাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নারীদের মতো পুরুষদের পোশাকের জন্য কিছু সুস্পষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে। এই নিয়মগুলো যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কয়েকটা বেসিক প্রিন্সিপল সামনে চলে আসে। পোশাককে শালীন হতে হবে, যা শরীরের নির্দিষ্ট অংশ ঢেকে রাখে। এটা এমন টাইট বা স্বচ্ছ হবে না যাতে শরীর নুমায়ান হয়, আর এটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। এই সব কিছুর পেছনে মূল উদ্দেশ্যই হল বিনয়, শালীনতা আর আত্মসম্মান রক্ষা করা। পর্দার এই কনসেপ্টটা কিন্তু শুধু ব্যক্তিগত আচরণ বা পোশাকেই থেমে থাকে না, এটা একজন পুরুষের পারিবারিক ভূমিকার গভীরেও চলে যায়। চলুন দেখি কিভাবে এই কানেকশনটা কাজ করে। এখানে কাওয়াম শব্দটা বোঝা খুব জরুরি। এর মানে শুধু কর্তা বা হেড না, এর মধ্যে প্রোটেক্টর এবং প্রোভাইডারের আইডিয়াটাও আছে। আর এই অথরিটির ভিত্তি হল আর্থিক দায়িত্ব পালন করা। কোরআনের এই আয়াতেই কোয়াবাম শব্দটার পেছনের কারণটা সরাসরি বলে দেওয়া হয়েছে। এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে এই দায়িত্বটা দেওয়া হয়েছে কারণ পুরুষেরা পরিবারের জন্য তাদের সম্পদ বা অর্থ ব্যয় করে। তার মানে পরিবারের ভরণপোষণ দেওয়াটা কিন্তু কোনো অপশনাল ব্যাপার না। স্ত্রী ও সন্তানদের জন্য খাবার, কাপড় আর বাসস্থানের ব্যবস্থা করাকে ইসলামের স্বামীর জন্য একটা ফরজ বা বাধ্যতামূলক ডিউটি হিসেবে দেখা হয়। এখানে কিন্তু দারুণ একটা ব্যালেন্স নীতি আছে। মানে ভরণপোষণের দায়িত্বটা কিন্তু স্বামীর আর্থিক অবস্থার উপর নির্ভর করে। বিষয়টা খুব প্র্যাকটিক্যাল। যার সামর্থ্য বেশি সে তার সামর্থ্য অনুযায়ী খরচ করবে, আর যার সামর্থ্য কম সে তার সাধ্যমতো করবে। আরেকটা গুরুত্বপূর্ণ নীতি হল সমতা। সহজ কথায়, হাদিস অনুযায়ী স্বামী নিজের জন্য যে স্ট্যান্ডার্ড বজায় রাখবে, তার স্ত্রীর জন্য ঠিক একই স্ট্যান্ডার্ড নিশ্চিত করতে হবে। জীবনযাত্রার মানে কোনো রকম বৈষম্য রাখা যাবে না। তাহলে এতক্ষণের এই সব আলোচনা থেকে আমরা কি বুঝলাম? এই আলাদা আলাদা নির্দেশনাগুলোকে যখন এক জায়গায় আনা হয়, তখন পুরুষদের দায়িত্বের একটা কমপ্লিট ছবি কিন্তু আমাদের সামনে চলে আসে। একদম সহজ করে বললে, পুরুষদের জন্য পর্দার পুরো ধারণাটা ৩টা পিলারের ওপর দাঁড়িয়ে আছে। ১. চোখ আর আচরণের কন্ট্রোল। ২. পোশাকের শালীনতা। আর ৩. পরিবারের প্রোটেক্টর এবং প্রোভাইডারের ভূমিকা পালন করা। আর সবচেয়ে জরুরি কথা হলো, এই ৩টা পিলার কিন্তু আলাদা কিছু না, একটা আরেকটার সাথে কানেক্টেড। সব মিলিয়ে এগুলো একজন মানুষের চরিত্র তৈরি করে।
সমাজে একে অপরের প্রতি সম্মান বাড়ায় আর পরিবারের ভেতরে একটা স্থিতিশীলতা আর নিরাপত্তা নিয়ে আসে। এটা শুধু কিছু নিয়মকানুনের তালিকা নয়, বরং একটা কমপ্লিট লাইফস্টাইলের অংশ। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আত্মসংযম, শালীনতা আর পরিবারের প্রতি সুরক্ষা ও আর্থিক দায়িত্ব, এই চিরন্তন আইডিয়াগুলো আজকের এই ফাস্ট পেসড মডার্ন সোসাইটিতে কতটা প্রাসঙ্গিক এবং কিভাবে তা চর্চা করা যেতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।